হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পরে চলে আসলাম খুবই সুন্দর একটা সারারার ভিডিও নিয়ে। তো এই সারারাটা আমি তৈরি করব এখানে লেস দিয়ে। আর লেস দিয়ে যদি এগুলা তৈরি করা হয় তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। দেখুন এখানে লম্বার মাপটা আছে এখানে যে ২০ ইঞ্চি পরিমাণ লম্বার মাপ নিয়েছি। আর এখানে আমি কোমরের জন্য নিব ২ ইঞ্চি আরকি ইলাস্টিক দেওয়ার জন্য। তো এবার স্কেলের সাহায্যে আমি এটাকে দাগ টেনে নেব। এখানে দেখুন এই যে কোমরের মাপটা এখানে ১৪ ইঞ্চি নিচে এটা ১৭ ইঞ্চি বহরের কাপড়টা। তো এখান থেকে যে এবার আমি হাইয়ের মাপটা নেব। হাইয়ের মাপটা ২ ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে ১১.৫ ইঞ্চি নিয়েছি আরকি। তো এখান থেকে কিন্তু ১/২ ইঞ্চি চলে যাবে। তো ১১ ইঞ্চি থাকবে কোমরটা। এখানে কিন্তু এই যে পায়ের অংশটা এখানে আমি নিয়েছি ৮ ইঞ্চি। ৮ ইঞ্চি নিয়েছি এটা হচ্ছে যে পায়ের মাপটা। তো এবার এই যে স্কেলের সাহায্যে এবার দাগটা টেনে নেব। আর এই সারাটা তৈরি করা কিন্তু অনেকটা সহজ। একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারাই খুব সহজে এগুলা শিখে নিতে পারবেন। তো আমি কিন্তু নিয়মিত ভিডিওগুলা দেওয়া হয় না। অনেকদিন না দেওয়ার কারণে কিন্তু আমার যে এই চ্যানেলটা একটু সমস্যা হয়ে গেছে। এই কারণে আরকি মানে আমি এতদিন ভিডিও আপলোড করিনি। ইনশাআল্লাহ এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার ভিডিওগুলা দেখবেন, একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্টই কিন্তু আমি অনেক দূর এগোতে পারবো। কারণ অনেকদিন আমি এই চ্যানেলে কোনরকম ভিডিও ছাড়ি না। এই কারণে কিন্তু আমার চ্যানেলটা ফিউজ হয়ে গেছে। এখন থেকে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আর এই যে দেখুন এটা হচ্ছে কুচির কাপড়। কুচির কাপড়টা দেখুন এই যে আমি এখানে কিন্তু এই যে ডাবল করে নিয়েছি আরকি। তো এখানে আমার ২ টা পার্ট কুচির কাপড় আছে। তো ২ টা পার্ট আ কুচির কাপড় আছে। এখানে আমি এই যে কুচির কাপড়গুলো কেটে নেব। তো এখানে কিন্তু আমি ১০ ইঞ্চি করে এই যে কুচির কাপড়টা নিয়েছি দেখুন। তো এবার এই যে এটা কিন্তু এভাবে হবে যে কুচি দিয়ে এভাবে কুচি দিলে এই কুচিটা যত লম্বা হয় দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে। চাইলে কিন্তু এখানে আপনারা ডাবল লেয়ারও করে নিতে পারেন। এই যে এখানে লেসটা করলে দেখুন কতটা ভালো লাগতেছে। তো এভাবে করেই কিন্তু আমি এই লেসটা দেব। আমার কাছে অনেক ভালো লাগে লেস দিয়ে এগুলা তৈরি করলে। তো আমার কিন্তু কাটিং করা শেষ হয়ে গেছে। চলুন এবার সেলাই করে দেখাবো। তো সেলাই করার জন্য দেখুন এই যে আমি কাপড়টাকে মেলে নিয়েছি। তো দেখুন এই যে এবার কিন্তু এখানে আমি যে কুচির কাপড় সেলাই করে নেব। তো কুচির কাপড় সেলাই করে নেব। দেখুন এখানে আমার কত ইঞ্চি কাপড় আছে। তো এখন আমি এই যে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিয়ে তারপর কিন্তু আমি একটা পাশে রেখে তারপর এটা সেলাই করে নেব। যেহেতু আমার এখানে একটু আ কাপড় কম আছে তো আমার কিন্তু এখানে কুচির কাপড়ের সাথে একটু আ জয়েন করে নিতে হবে। তা না হলে কিন্তু আমার কুচিটা তেমন একটা ঘন হবে না। তো এবার দেখুন এই যে একটা পাশ থেকে আমি একটু চিকন করে ভাঁজ দিয়ে তারপর এটাকে সেলাই করে নেব। দেখুন এখানে যে মানে নিচের এই সিলিটা যত চিকন করে দেওয়া যায় কিন্তু ততই দেখতে ভালো লাগে। তো এটা কিন্তু আ পিকো দিয়ে সেলাইটা করলে কিন্তু অনেকটা ভালো হয়। তো আমার যেহেতু পিকো মেশিন নেই, এই কারণে কিন্তু আমি একটু চিকন করে এটা সেলাইটা করে নিয়েছি। আর এই সেলাইটা করে নেওয়ার পরেই কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। চাইলে কিন্তু আপনারা নিচে লেস করতে পারেন। তো আমার এখানে কিন্তু লেস কমা ছিল। এই কারণে কিন্তু আমি লেসটা আর বসাইনি। তো দেখুন এখানে আমি ছোট, ছোট করে কুচিগুলা তুলে নিয়েছি। এই কাপড় মানে যত বেশি হবে ততই কিন্তু কুচিটা ফুলে থাকবে, দেখতে অনেকটা ভালো লাগবে। তো দেখুন এখানে কিন্তু আমার এই কুচিটা সেলাই করা হয়ে গেছে। কুচিটা সেলাই করা হয়ে যাওয়ার পরে এবার এই যে আমি সালোয়ারের এই পাড়টার সাথে এটা উপরে রেখে অ্যাডজাস্ট করে তারপর এটা সেলাই করে নেব। চাইলে কিন্তু আপনারা একসাথে করে ওটা সেলাই করতে পারেন। এভাবেও কিন্তু অনেকটা সুবিধা হয়। তো আমি কিন্তু বেশিরভাগই মানে আলাদা করেই কুচিটা তুলি। আমার কাছে আলাদা করে কুচিটা তুললেই বেশ ভালো লাগে। তো মানে একেকজনের একেক রকম সুবিধা যে যেভাবে ভালো লাগে এভাবেই কিন্তু ওটা সেলাই করতে পারেন। তো কিন্তু আমি একটু আলাদা করেই কুচিটা তুলি। তো দেখুন এখানে আমার এই কুচিটা আমার কিন্তু এভাবে কুচি করলে আমার অ্যাডজাস্ট হয়ে যায় খুব ভালোভাবে। তো এভাবে করে সেলাইটা করে নিয়েছি। এবার আমি এখানে যে লেসটা করব তো এই লেসটা কিন্তু আমি বাজার থেকে ৳২০ গজ এনেছি। আর এইভাবে মানে যেকোনো কাপড়ের উপরে যদি আপনারা একটু খরচ করে আরকি একটু লেস করে নেন তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। আর অনেক কম খরচে কিন্তু এগুলা বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তো আমার ভিডিওগুলো অবশ্যই নিয়মিত দেখবেন। আমি অনেকদিন ভিডিও আপলোড করি না। এই কারণে কিন্তু আর মানে আমার অনেকদিন ভিডিও আপলোড না করার কারণে কিন্তু আমার চ্যানেলটা একটু ফিউজ হয়ে গেছে। আর অনেক সমস্যায় গেছে আরকি। তো এই সমস্যার কারণে এখন ইনশাআল্লাহ ঠিক আছে। এখন থেকে আমি নিয়মিত ভিডিওগুলা মানে নিয়মিত ভিডিও
আপলোড করব। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ভিডিওগুলা দেখবেন। আর এখানে আমি অনেক ভিডিও শেয়ার করব। আসলে এটা আগে সেলাই করে রেখেছিলাম সেই ভিডিওটা আর কি, কিন্তু ওই ভিডিওটা আর ছাড়িনি, অনেকদিন ভিডিও আপলোড করা হয় না। তো আজকে কিন্তু আমার এই চ্যানেলটা ঠিক করা হয়েছে, এটা একটু সমস্যা ছিল। তো এখন থেকে অবশ্যই আমি নিয়মিত ভিডিওগুলো দেখবো আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করব, যেহেতু এটা আগের ভিডিও ছিল এই কারণে। তো ভাবলাম এখনই এটা শেয়ার করে দিই, এখন থেকে আমি আবার নিত্য নতুন ডিজাইন শেয়ার করব। অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর এই ভিডিওগুলো আপনাদের মানে আশেপাশের বন্ধু বান্ধব মানে সবার কাছে একটু শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে কিন্তু আমার মানে আপনাদের একটু একটা শেয়ারই কিন্তু আমার অনেকটা উপকৃত হব আমি। অবশ্যই আপুদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওগুলো দেখবেন। আমি মানে ঠিক মতো ভিডিও আপলোড না করার কারণে কিন্তু মানে আমার অনেক দিনের কি বলবো আপনাদের কাছে, অনেক কষ্ট করি কিন্তু একটা চ্যানেল মনিটাইজেশন হয়, আর এটা হওয়ার পর যদি কেটে যায় বা কোনো সমস্যা হয় হলে কিন্তু মানে অনেকটা খারাপ লাগে। যাক আলহামদুলিল্লাহ এত কিছুর পর এখন আমার এটা ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড দেব অবশ্যই। তো দেখুন এই যে এখানে কিন্তু এই রাবারের এটা সেলাই করে নেব। সেলাই করে নিয়ে তারপর এই রাবারটা সেলাই করে নেবো। রাবার কিন্তু সবাই লাগাতে পারে কোনো। আর দেখুন এই যে এখান থেকে এখন আমি যে 9 ইঞ্চি 9.5 ইঞ্চি নিয়েছি রাবারটার, এটা আর কি ইলাস্টিকটা। তো এটা কিন্তু আমি দিয়ে অ্যাডজাস্ট করে সেলাই করে নেব। আর তো মানে যারা আমার ভিডিওগুলো দেখেন বা এতদিন দেখে আসছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অনেকদিন আমি ভিডিও আপলোড দিই না, ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন আর একটু বেশি করে শেয়ার করে দেবেন। ঠিক আছে আপুরা, আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখন থেকে শেয়ার করব। মানে কি বলবো আর, মানে কিছু বলার মতো আর ভাষা নেই। তো সবাই আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন আর একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি অবশ্যই এখন থেকে মানে সব সময় আপনাদের মাঝে কিছু শেয়ার করার চেষ্টা করব, খুব ভালো কিছু শেয়ার করব ইনশাল্লাহ। তো যারা শুরু থেকে ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে আমার ভাই ও বোনেরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন থেকে আমি নিত্য নতুন ডিজাইন শেয়ার করব।